শহর থেকে অনেক দূরে একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো কুয়ো ছিল। গ্রামের কোনো লোক সেই কুয়োর কাছে যাওয়ার সাহস করত না। একদিন রতন আর তার স্ত্রী রমা ঘুমাচ্ছিল। হঠাৎ তাদের জানালা দিয়ে কারো কান্নার শব্দ ভেসে আসে। এই শব্দে রতনের ঘুম ভেঙে যায়। এই রমা, তাড়াতাড়ি ওঠো, আজ আবার সেই কান্নার আওয়াজ আসছে। আরে মরে গেলাম রে, এই আওয়াজটা তো ওই কুয়োর দিক থেকে আসছে। তারপর রতন জানালার কাছে যায় আর তার চোখ কপালে উঠে যায়। সে দেখে কুয়োর পাশে একটা সাদা কাপড় পরা মহিলা দাঁড়িয়ে আছে আর কাঁদছে। আরে রমা, ওই দেখো, কুয়োর পাশে একটা মহিলা বসে আছে। ওগো, এ সেই কুয়োর ডাইনি নয় তো? তোমার মাথা খারাপ হয়েছে নাকি? ও তো শুধু একটা মহিলা। আরে এই রাত 2টোর সময় কে ওই কুয়োর উপরে বসে থাকবে শুনি? আরে তুমি ভয় পেও না, আমি এক্ষুনি একবার বাইরে গিয়ে দেখে আসছি। না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। ঠিক তখনই সেই মহিলা হঠাৎ গায়েব হয়ে যায়। দেখো, আমি বলেছিলাম না ও কোনো সাধারণ মহিলা না। এবার হলো তো? পরের দিন রমার ভাই জিতু তার স্ত্রী মিতাকে নিয়ে শহর থেকে আসে। আরে রমা দিদি, কোথায় তোমরা? আরে জিতু, এতদিন পর তো দিদির কথা মনে পড়লো বুঝি? আরে এমনি অনেক দিন হয়ে গেল, তাই ভাবলাম আমার প্রিয় দিদির সাথে দেখা করে আসি। তা ভালো করেছিস, অনেক দূর থেকে এসেছিস। চল এখন ভেতরে চল। সারাদিন হাসি মজা করে কাটে। রাত হতেই জিতু, তুই মিতাকে নিয়ে এই ঘরেই শুয়ে পড়, আমরা পাশের ঘরেই আছি। যদি কোনো দরকার হয় আমাদের বলিস, কেমন? আর হ্যাঁ, রাতে জানালা বন্ধ করে ঘুমাবি, ওই জানালার দিকে একদম তাকাবি না। কেন দিদি, জানালার ওপাশে কি এমন আছে যে জানালা খুলে ঘুমানো যাবে না? এত কিছু জিজ্ঞেস করো না, যেটুকু বলেছি সেটুকু মাথায় রেখো, কেমন? এই বলে রমা নিজের ঘুমাতে চলে যায়। কিছুক্ষণ পর মিতার চোখ পড়ে জানালার বাইরে ওই কুয়োটার ওপর। জিতু ঘুমিয়ে পড়ে, কিন্তু মিতা কুয়োটার দিকেই তাকিয়ে থাকে। তারপর সে ভাবে, দিদি এরকম কেন বললো? কি আছে ওই কুয়োর মধ্যে? আমি কি গিয়ে একবার দেখে আসবো? কিন্তু দিদি তো মানা করেছিল, এভাবে আমার যাওয়াটা কি ঠিক হবে? সবাই তো ঘুমাচ্ছে, কেউ বুঝতে পারবে না, আমি চুপি চুপি গিয়েই চলে আসবো। কৌতূহল দমন করতে না পেরে সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে ওই কুয়োর কাছে চলে গেল। মিতা সাহস সঞ্চয় করে যেই কুয়োর ভেতরে তাকাতে গেল, ঠিক তখন হঠাৎ অন্ধকার থেকে কেউ একজন খপ করে তার হাত ধরে ফেলল। সে জোরে চিৎকার করে ওঠে। মীরার চিৎকার শুনে জিতুর ঘুম ভেঙে যায়। রমা আর রতনও উঠে যায় আর তারা দৌড়ে জিতুর কাছে আসে। কি হয়েছে জিতু? এখনই মিতার চিৎকার শুনলাম, মিতা কোথায়? তখনই রতনের নজর ওই কুয়োর দিকে পড়ে। সে দেখে মিতা কুয়োর কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর তারা তিনজন দৌড়ে ওই কুয়োর কাছে যায়। তারা দেখা মিতা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। তারপর তারা সবাই নিজের বাড়িতে ফিরে আছে। সকাল হলে মিতার জ্ঞান ফিরে আসে। মিতা, আর কখনো ওই কুয়োর দিকে যেও না, ওই কুয়োতে একটা ডাইনির ছায়া আছে। ঠিক আছে দিদি, আমি আর কখনো ওদিকে যাব না। রাতে সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ মিতার ঘুম ভেঙে যায়। তার চোখ লাল হয়ে যায় আর তার পা উল্টো হয়ে যায়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর কুয়োর দিকে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পর রতনের ঘুম ভেঙে যায়। সে দেখে মিতা ঘরে নেই। সে তাড়াতাড়ি করে রতনের ঘরে যায় আর তাদের বলে, দিদি, মিতা ঘরে নেই। আমি সব জায়গায় খুঁজে দেখলাম, কিন্তু কোথাও পেলাম না। তুই এসব কি বলছিস? ও আবার ওই কুয়োর কাছে চলে যায়নি তো? ঠিক তখনই সবাই জানালা দিয়ে বাইরে তাকায় আর তাদের চোখ কপালে উঠে যায়। মিতা কুয়োর পাশে দাঁড়িয়ে হাসছে। তারা তাড়াতাড়ি করে ওই কুয়োর কাছে চলে আসে। তুমি আবার এখানে কেন এসেছো? তুই আমাকে হুকুম করার কে? হ্যাঁ,
চলে যা এখান থেকে, না হলে তোরা সবাই মরবি। তোমার গলা এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে তোমার? আরে ওর শরীরে এই কুয়োর ডাইনি ঢুকে গেছে, দেখতে পাচ্ছিস না? ওর চোখ দুটো কেমন লাল হয়ে গেছে। এখন চল এখান থেকে, আমাদের পুরো ঘটনাটা গ্রামবাসীদের জানাতে হবে। তারপর তারা সেখান থেকে ফিরে আসে আর পুরো ঘটনাটা গ্রামবাসীদের জানায়। ওই ডাইনির ভয়ে এতদিন কেউ এই পথ দিয়ে যাওয়ার সাহস পায়নি, কিন্তু আর নয়। এবার সময় এসেছে ওই ডাইনির আতঙ্ক চিরতরে শেষ করতেই হবে। হ্যাঁ, ও একদম ঠিক বলেছে। চলো সবাই, আজ ওই ডাইনিকে শেষ করে দেব। এরপর সবাই মিলে কুয়োর কাছে যায়। তোরা কি ভেবেছিস এই গ্রামের মানুষদের একত্র করে আমাকে হারাতে পারবি? তোরা আমার কিছুই করতে পারবি না। এই ডাইনি, অনেক সহ্য করেছি আমরা, আর না, আজই তোর শেষ দিন। দাঁড়িয়ে দেখছো কি? তাড়াতাড়ি ওই কুয়োয় আগুন ধরিয়ে দাও। তারপর তারা কুয়োর ভিতরে আগুন ধরিয়ে দেয়। হঠাৎ একটা ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। মিতা মাটিতে পড়ে যায় আর ডাইনি তার শরীর থেকে বেরিয়ে আগুনে পুড়তে থাকে। মরে গেলাম। তোরা এটা ঠিক করিসনি। শুনে রাখ, তোরা সবাই মরবি। কিছুক্ষণ পর ডাইনি পুড়ে ছাই হয়ে যায়। মিতার জ্ঞান ফিরে আসে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ গো, আমি একদম ঠিক আছি। গ্রামবাসীরা সেই ভুতুড়ে কুয়ো থেকে চিরকালের জন্য মুক্তি পায়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।